ভিআইসি খালি দেখে ইঞ্জিন ঠিক আছে কিনা, ভিআইসির মধ্যে ঢোকাই ইঞ্জিন ঠিক থাকলে ওরা ওকে দিয়ে দেয়। এ কারণে দেখা যায় এখন অনেক ওই যে রং ছটা গাড়িরও ফিটনেস হয়। আমাদের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে রাস্তায় যাতে লক্কর ঝক্কর গাড়ি, কালো ধোয়ার গাড়ি এবং রংচটা গাড়ি, এই সমস্ত যেগুলো আনফিট গাড়ি, এই আনফিট গাড়িগুলো যাতে রাস্তায় চলাচল না করে, অর্থাৎ একটা নিরাপদ সড়ক যাতে যারা গোয়ার্স আছে, যারা যাত্রী আছে তারা যাতে পায় এটা। আর আরেকটা বিষয় হচ্ছে ট্রাফিক জ্যাম, অর্থাৎ দিনের বেলায় চলাচলের অনুপযোগী যে সমস্ত গাড়ির দিনের বেলায় চলাচলের পারমিশন নাই, বড় কাভার্ড ভ্যান, তারপরে হচ্ছে ওই যে ঢালাইয়ের মিক্সচার মেশিন, এই সমস্ত গাড়ি, তারপর হচ্ছে যে আপনার ট্রাক, এগুলো আমরা হচ্ছে দিনের বেলায় চলাচল যাতে না করতে পারে এগুলো আমরা দেখি, যাতে রাস্তায়, ঢাকা তো অনেক বিজি শহর, এই ব্যস্ততার সময় পিক আওয়ারে অ্যাটলিস্ট যাতে সড়কে চলাচলটা স্বাভাবিক থাকে এবং হচ্ছে ফাস্টার থাকে, দ্রুত থাকে, সেই বিষয়ে আমরা কাজ করি। পরিবেশ দূষণ যাতে না হয় কালো ধোয়ার গাড়িগুলো, সেগুলো আমরা ধরি। বিভিন্ন ধরনের সমস্যাই আমরা দেখি, তার মধ্যে আপনার বেশি যেটা দেখা যায় সেটা হচ্ছে যে ঢাকা শহরে তো অনেক গাড়ি, এই গাড়িগুলো একটা আরেকটার সঙ্গে প্রতিযোগিতা করে ধাক্কাধাক্কি করে, এদের দেখা যাচ্ছে কাগজপত্র ঠিক থাকে, গাড়ির দেখা যাচ্ছে পেপারসে ফিটনেস আছে, বাট তার বাহ্যিক চেহারা খারাপ, রংচটা, আবার কালো ধোঁয়াটাও আমরা কিন্তু মোটামুটি ভালোই পাই, এবং সেটাতে আমরা নিয়মিত ধরি এবং হচ্ছে নিয়মিত এটা ফাইন আমরা করছি, যাতে কালো ধোঁয়ায় তো অনেক পরিবেশ দূষণ হয় এটা। আর আরেকটা গাড়িও খুব পাই আমরা, যেটা হচ্ছে রুট পারমিটবিহীন গাড়ি, অর্থাৎ যে গাড়িগুলো দিনের বেলায় চলাচলের কথা না শহর এলাকায়, এই মহানগরীতে, সেই গাড়িগুলোও চলে, সেগুলো আমরা ধরে কিন্তু রেগুলার মামলা দিই এবং ফাইন করি। এই গাড়িগুলোই আমরা মূলত বেশি পাই। এছাড়া কিছু কিছু গাড়ি পাই যেগুলো হচ্ছে দিনের বেলায় চলাচলের কথা না, যেমন বড় কাভার্ড ভ্যান, তারপর ট্রাক, তারপর কিছু মিক্সচার মেশিন, ওই যে কনস্ট্রাকশন কাজে ইউজ হয় যে গাড়িগুলো, সে গাড়িগুলোও কিছু কিছু পাই, সেগুলোও আমরা ধরি। সবচেয়ে বেশি পাই যে গাড়ি আমরা ধরি কিন্তু দেখছি কাগজপত্রের মেয়াদ আছে, ট্যাক্স টোকেনের মেয়াদ আছে, ফিটনেসের মেয়াদ আছে, রুট পারমিট, কিন্তু বাহ্যিক অবস্থা খারাপ। এটার কারণ হচ্ছে কয়েকটা কারণ আছে। গাড়িগুলো একটার সঙ্গে আরেকটা ঘষাঘষি করে, অনেক গাড়ি রাস্তা ছোট, তখন রং চটে যায়। আবার অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় টার্মিনাল এলাকায় বিশেষ করে আপনার গাড়িগুলোকে এই যে দ্রুত যাওয়ার জন্য পেটানো হয়, লাঠি দিয়ে পেটানো হয়, রড দিয়ে পেটানো হয়, তখনও সেটা রং চটে যায়। এই হলো প্রবলেম। খুব একটা পাই না, খুবই অল্প পাই, দুই একটা পাই, কিন্তু এখন ম্যাক্সিমাম ড্রাইভারেরই লাইসেন্স আছে, এবং লোকাল গাড়ি, যেগুলো আমাদের লোকাল গাড়ি, সেগুলোর কাগজপত্র মোটামুটি আপডেট। আমরা কিছু, যেমন আজকে একটা আমি পেয়েছি ফিটনেস নাই, এবং আমরা কিন্তু ফিটনেস না থাকলে, বিশেষ করে ফিটনেসটাকে আমরা খুব বেশি গুরুত্ব দিই, ফিটনেস না থাকলেই কিন্তু আমরা ডাম্পিং দিই। আমাদের ডাম্পিং গ্রাউন্ড আছে, সেখানে আমরা নিয়মিত, আজকেও একটা গাড়ি ডাম্পিংয়ে পাঠাইছি। এই হচ্ছে বিষয়, এগুলাই আমরা বেশি দেখি। আর আরেকটা হয় যে ট্রাফিক জ্যামের অন্যতম কারণ, ঢাকা শহরে আপনার 2-3টা টার্মিনাল আছে শহরের মধ্যে, এই বাস টার্মিনালগুলোকে শহরের বাইরে, বিশেষ করে মহাখালী টার্মিনাল, এটা একদম শহরের হার্টে, এটার জন্য উভয় প্রান্তে জ্যাম হয়, এটাকে বাইরে সরানো উচিত। থ্যাংক ইউ। আমি মোহাম্মদ আনিসুজ্জামান, আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে বিআরটিএতে কাজ করছি ঢাকায়। সমস্যা আমার রুট পারমিটের দিকে ঢোকার অপশন নাই, এই কারণে রুট পারমিশন নাই, আমাদের এখানে পারমিশন নাই। তাদের এখানে বললো যে আপনার এখানে আসছেন কেন, দিনের বেলায় এখানে ঢোকার পারমিশন নাই, এই কারণে মামলা দিচ্ছিলাম। জরিমানা 7,000 টাকা জরিমানা করছে। আমাদের এই রুট তো বরাবরই আমরা আজকে 27টা বছর যাবত এখান থেকে খালিক বাম্বে দিকে আমরা চলাচল করি, ঠিক আছে, কিন্তু এখন বলতেছে এখানে ঢোকার কোনো পারমিশন নাই, আগে এই প্রথম। আমরা বাংলা কলেজে চলে যাব, ওখান থেকে এইদিকে আসতে পারবো না, ওইদিকে চলে যাব। ফিটনেস প্রায় শেষ।
ফিটনেসের প্রাইস শেষ আর 13 দিন। তো এখন এটার রঙের অবস্থাও খারাপ। এখন যেহেতু ফিটনেস আছে তাহলে আমরা ডাম্পিং দিতাম। এখন ফাইনও একবারে কম ফাইন, এটা ফাইন নগদ দিতে হবে, নাহলে কিন্তু হবে, নাহলে ডাম্পিং দিব। 4000 টাকা ফাইন, 4000 টাকা ফাইন, নাহলে কিন্তু ডাম্পিং হবে, কারণ ট্যাক্স টোকেন ফেল। আর নাম কি বলেন? প্রাইস শেষ নাম কি? আর 13 দিন আছে। ঠিক আছে, যে কোনো একজনের নাম রাখবেন। দেখেন